আবহমান কাল ধরে ইসলামের মধ্যে এমন কোনো কিছু আছে যা ইসলামের নামে চলছে, কিন্তু বর্তমানের মধ্যে এটা হবে না। এর মধ্যে এমন একটি বিষয় হলো দাওয়াত নেওয়াটা মুশকিল হয়ে গেছে। আসলে আমার কখনো এই ধরনের মাহফিলে দাওয়াত দিবেন না, আমি দাওয়াত চাই না, আমার ডেট অনেক আছে। কথা কি বুঝতে পারছেন কি বললাম? যেখানে হক বলা যাবে না, যেখানে কথা বলা যাবে না, সেখানে দাওয়াত নিব না। দাওয়াতের অনেক প্ল্যাটফর্ম আছে। আমি আমার নিজের বানানো কথা কইছি নি? হ্যাঁ, তাহলে আপনার কষ্ট লাগার কথা। আমি তো সংঘাত চাই না ভাই, সব আমি আপনাদের সংশোধন চাই। কি চাই? ইসলাহ চাই। আমি আপনাদের ইসলাহ চাই, সংশোধন চাই। আর সেই সংশোধনের যদি মৃত্যু হয়, আমি মরতে রাজি আছি। আপনারা রাজি আছেন তো? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। সব বাতিলের উপর আল্লাহ হককে জয় করবেন। যদি দিনে হক হয়, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর আমরা যদি দিনে বাতিল হই, আল্লাহ আমাদের পরাজিত করবেন। এখন আর অন্ধকারের মধ্যে থাকার সময় নাই ভাই, সব এখন আলোর দিকে চলে আসুন, ইসলামের দিকে চলে আসুন। কাউকে গালি দেওয়া লাগবে না, কাউকে কটাক্ষ করা লাগবে না, জাস্ট কোরআন হাদিস অনুবাদ করুন, এটা আপনার জন্য যথেষ্ট। করব এইখানেও আপনি এই বায়াত নিতে পারেন, কারণ নবী যেটা যেইভাবে করছেন ওইটা ওইভাবে করতে হবে। পায়খানায় যায় যদি আপনি কন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হইব? স্ত্রী সহবাসের দোয়ায় যদি ভাত খাওয়ায় কন হবে? মসজিদের দোয়া যদি বাজারে কন হবে? বউকে যদি মা আর মাকে যদি বউ ডাকেন হবে? তাহলে নবী যেইখানে যেইভাবে যেই পদ্ধতিতে করেছেন ওইখানে ওইভাবে ওই পদ্ধতিতে বায়াত দিতে হবে। তা যদি না দেন, আপনি শয়তান দ্বারা সৃষ্ট, আপনি শয়তানের উপাদান আপনার মধ্যে ঢুকে পড়েছে। আপনি শয়তানের অনুসারী, আপনি আল্লাহর অনুসারী নন। আপনি আল্লাহর ওলি নন, আপনি ডাইরেক্ট শয়তানের ওলি। এই হলো বায়াত সম্পর্কে হক কথা। বুঝছেন কিনা? এটা নিয়ে চলছে কোন দিকে? কয় হুজুর সুপারিশ করবে আমার হুজুর। দ্বিতীয় বক্তাকে মনে চেয়েছিল আরো আধা ঘন্টা ক্ষণ দারুণ একটা পয়েন্ট হাতিয়েছেন। আল্লাহর নবী যদি আপনার সুপারিশ করে, ইয়াসফি কুরআন, কোরআন পড়ো, ইন্না হাদাল কুরআন সাবাবু তরফুহু বিয়াদিল্লাহি ওয়া সাবাবু তরফুহু বিআইদিকুম। ও শুরাইহিল ইবনে খুজাই, আল্লাহর নবী বলেছেন নিঃসন্দেহে কোরআনের একটি কপি হলো আল্লাহর কাছে, কোরআনের আরেকটা কপি হলো জনগণের কাছে। আল্লাহর নবী বলছেন এই কোরআনকে পড়ো, তারতিল সহকারে মুহাব্বত করো, আমল করো, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করো। ইয়াসফি কুরআন ইয়াউমাল কিয়ামতি, কারণ কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। কোরআন যদি সুপারিশ করে, মসজিদ যদি সুপারিশ করে, আল্লাহর নবী যদি সুপারিশ করে, আর কারো সুপারিশের দরকার পড়ে? তো তাই করেন যা আপনার দরকার পড়ছে। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি করবে না? এটার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ কোরআনে সূরা হাজ 22 নম্বর সূরার প্রথম দুইখানা আয়াত। কোন সূরায়? কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই দিন প্রত্যেক দুধপান শিশু তার মায়ের কথা ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই দিন প্রত্যেকটা প্রাণী কিয়ামতের ভয়ে তার গর্ভ খালাস করবে। ভাই তার বোনকে, বোন তার ভাইকে, মা তার বাপকে, বাপ তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। সেই দিন মানুষ ইয়া নফসি করবে। মানুষ আফসোস করতে করতে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হবে। রক্ত বের হওয়ার পরে মানুষের হাতের চামড়াগুলো খেয়ে এই পর্যন্ত করবে, আবার এটা গজিয়ে যাবে। সেই দিন হবে বড় কঠিন দিন। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআউ ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ। নবী মানুষদেরকে জানিয়ে দাও, তুমি নবী সেই দিন কত মুসিবতে থাকবে তুমি নিজেও সেটা জানো না। অতঃপর আল্লাহ তার নবীকে সাফায়েতে কুবরা, সাফায়েতে কুবরা বুঝেন তো, বড় সাফায়াত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য পীর ধরতে হবে না কোরআন হাদিস ধরতে হবে? নবীজি বিদায় হজের ভাষণে কয়টা জিনিস দিয়ে গেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়ার রাশিদিন ওয়া মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমি তোমাদের মধ্যে
আমার সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, কিতাবুল্লাহকে আঁকড়ে ধরো, সুন্নাত রাসূলুল্লাহকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। যদি নবী আমারে দুইটা জিনিস দিয়ে থাকে, এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে যদি মুক্তি থাকে, এই দুইটা জিনিসের মধ্যে সব সমাধান থাকে, এই দুইটা জিনিস আমল করলে যদি কলব পরিষ্কার হয়ে যায়, এই দুইটা জিনিস আমল করলে যদি সিরাতে মুস্তাকিম পেয়ে যায়, এই দুইটা জিনিস প্রতিষ্ঠা করলে যদি সমাজে শান্তি থাকে, এই দুইটা ছেড়ে বাকিদের ধরার কোনো প্রয়োজন শরীয়তে অনুমোদন দেয় নাই, দেয় নাই, দেয় নাই। তাহলে নবী দিলেন দুইটা, আপনি নিলেন। এবার তারা যখন হাদিস দেখাইতে পারল না, শিয়াদের কিতাব করলো। কাদের কিতাব? কিতাবুল কাফি। শিয়াদের কিতাবের নাম হলো কিতাবুল কাফি। এবার তারা হাদিস বের করার পর কবিতা বল করলো, কি ইলম কা সিনা নাকার দার সিনা, বাবারা ইলম তাকে সেনায় সেনায়, না ওয়াজু সে না কিতাব সে নজর সে বুজুর্গ পয়দা হুয়া। ওয়াজ করে বুজুর্গ হওয়া যায় না, কিতাব পড়ে বুজুর্গ হওয়া যায় না, বুজুর্গ নজর সে পয়দা হতা হয়। নিঃসন্দেহে তোমার পীর সাহেব, তোমার বুজুর্গ যদি তোমার দিকে হিদায়াতের নজর দেয়, ইমানের নজর দেয়, তুমি বুজুর্গ হয়ে যাইবা। এই কথা বলার কি ইমান ইসলাম বিরোধী? আর নবীকে আল্লাহ বলছেন ইকরা, পড়ো। তো নবীরে বুজুর্গ নজর দেন, নবীকে আল্লাহ বলছেন ইকরা, পড়ো। নবী আমাদেরকে শিক্ষা দিলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা, সবার মক্তবের ছেলেদের মুখস্থ আছে। তাহলে ইলম শিখার দরকার কি? ইলম কালাম শিখার দরকার নাই। পীর সাহেবের লেগে দেখা করবো, পীর সাহেব ধরে এমন একটা জাতা দিব, সব একেবারে ইলম কালাম ভিতরে ঢুকে যাব। গামের একটু দুর্গন্ধ মুখের মধ্যে দিয়ে যাবো, আর কিছু দিতে পারবো না। বগুলের নিচে আরেক হুজুর ওয়াজ করতেছে, এক ছাত্র উস্তাদের লাগে বেয়াদবি করছে। আমি নাম বলবো না, আমার উস্তাদ হইতেন তিনি, আমি তার কাছে আবু দাউদ পড়ছি। তিনি একদিন ওয়াজ করে আমাদের শোনাইতেছেন, বাবারা উস্তাদের সাথে বেয়াদবি কইরো না। একদিন একটা ছাত্র বেয়াদবি করেছে, উস্তাদ বলতেছে, আরে কমবক্ত কবিনাকারের দল, তুমি তোমার উস্তাদের সাথে বেয়াদবি করেছো, এবার তুমি তোমার উস্তাদের বগলের নিচের দিকে তাকাও, দেখো মাওলার লোহে মাহফুজটা পর্যন্ত দেখা যায়। এগুলোই কিন্তু মাদ্রাসায় পড়ানো হয়। তারপরে কোরআন হাদিস বললো না। এইটার দলিল কি দিল? মার্দে হাক্কানি কা পাশানি নূর কাপ চুপ্পারায়ে দেশি হোর, মর্দে হাক্কানি কা পাশানি নূর কাপ চুপ্পারায়ে দেশি হোর। ফার্সি বয়াত মেরে দিল। আবার আল্লাহর ওলি বাইজিদ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা গাছের ডালের নিচে বসলেন, খুব ক্লান্ত, উজু গোসল নাই, উজু গোসল করতে হবে। হঠাৎ করে আল্লাহর ওলি বাইজিদের মুখের মধ্যে চারটা কাক পায়খানা করে দিল। আল্লাহর ওলি বাইজিদ বলল, জানো না কাক, তুমি কার মাথায় পায়খানা করেছো? এবার আল্লাহর ওলি বাইজিদ চোখ উপর দিকে তাকাইলেন, কাকগুলা জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া গেল। তারপরে আল্লাহর ওলি বাইজিদ লিখলেন, মর্দে হক্কানি কা পাশানি নূর কাপচুপ পাড়ায় দেশি হোর। এবার আল্লাহর ওলি বাইজিদ উজুর পানির জন্য একটা বাড়ির মধ্যে গেলেন, যে মা বোন যদি বাড়িতে থাকো, সালাম দিলেন। হঠাৎ করে উত্তর আসে না। দ্বিতীয়বার আবার ডাকলেন, উত্তর আসে না। তৃতীয়বার আবার ডাকলেন, উত্তর আসে না। চতুর্থবার বললেন। আমি একটু পূর্বে বাইজিদ বুস্তামি বলার পূর্বে মহিলাটা বলল, আল্লাহর ওলি বাইজিদ, তুমি মনে করো না আমি পাখির মতন, তুমি একটু পূর্বেই চারটা পাখি জ্বালায়া পুরায়া ছাই করিয়া দিয়েছো, আমি এইখানে জানতে পেরেছি। বাইজিদ বুস্তামি বলে, এই ঘটনাটা তো আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানার কথা না, তুমি জানলা কেমন? এবার ওই মহিলা বলল, বাইজিদ বুস্তামি, 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন আমি আমার জায় নামাজের পাটির মধ্যে বসি, দুনিয়াটা পানের ডিব্বার মতো হয়ে যায়। এবার ঠিক আছে, এগুলো ওয়াজ করে আর মানুষ কান্দা বাড়িতে ফিরে, এই কান্দাও জাহান্নামের কান্দা। এগুলা বলেন, আমার মনে হয় শয়তানও এত হাদিস জাল করে নাই। ওদের মুখে যদি ভাদ্র মাসের 3000 কুত্তাও মুতে, তা ওদের মুখ কোনোদিন ওদের মুখের থেকে বেশি না পাক। এগুলা বলে মানুষ ধর্ম ব্যবসা করতেছে, জানেন? আর রাসূল বলেছেন, কে বলেছেন?
বাপের বেটা হলে বুখারী 43 নাম্বার, মুসলিমের 279 নাম্বার, মেশকাতের 143 নাম্বার, মেরকাত মোল্লা আলী কারি আল হানাফি 84 নাম্বার, বুখারী সরা উমদাতুল কারি আল্লামা বদরউদ্দিন আইনি খণ্ড 1 পৃষ্ঠা নাম্বার 29, বুখারী মুসলিম তিরমিজির সরা আরফুস সাদি ইমাম আনোয়ার শেখ কাশ্মীরি হাদিস নাম্বার 45, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। মনে হয় কবিতা কইলাম। এবার হাদিসের অনুবাদ করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেছেন, আল্লাহর নবী বয়ান করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, একটা আয়াত যদি জানা থাকে মানুষের কাছে একটা আয়াত পৌঁছে দাও। ওয়াহাদিতু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, ইহুদিদের কাহিনী বলো, দোষের কিছু নাই। আমার 3 নাম্বার হাফেজ সাহেব সূরাতুল ইমরান থেকে একটা আয়াত পড়েছে, নাযালা আলাইকাল কিতাবি বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া আনজালাল ফুরকান। পড়ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাইবেলের কথা, ত্রিপিটকের কথা, পৃথিবীর সব কিতাবের কথা এই কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এবার নবী বলছেন, মান কাযাবা আলাইয়া, যারা বানিয়ে বানিয়ে নবীর নাম করে, নবীর নাম দিয়ে মিথ্যা ওয়াজ করবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হলো ডাইরেক্ট জাহান্নাম। কি ভাই এসব ঘটনা বলে আপনাদেরকে কষ্ট দেয়, এসব ঘটনা বলে আপনাদের ইমান চিন্তায় করে, জানেন কি না? আবার কয় রাবিয়া বসরি হাসান বসরি টুক পলান্তিস খেলছে। কি রাবিয়া বসরি রে কইছে, হাসান বসরি রাবিয়া বসরি কইছে, হাসান বসরি তুমি লুকাও। হাসান বসরি লুকায় টুকু। এবার রাবিয়া বসরি খোঁজা তারে ভাই করছে। এবার রাবিয়া বসরি যখন টুক পলান্তিস খেলছেন না, এবার হাসান বসরি রাবিয়া বসরি রে কইছে, তুমি এবার পলাও। হাসান বসরি সব জায়গায় খুঁজছে, তার বুজুর্গে দিয়ে পায় না। রাবিয়া বসরি থুকু, আমি পাইলাম না, তুমি বের হও। এবার রাবিয়া বসরি ওয়াজ করতেছে, হাসান বসরি পানির বাগ পানিরে দিয়েছি, মাটির বাগ মাটিরে দিয়েছি, আগুনের বাগ আগুনের দিয়েছি, আমারে তুমি কেমনে করে পাইবা? মাটির বাগ মাটিরে দিছি, পানির বাগ পানিরে দিছি, একটু জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। এবার হাসা কথা কই, হাসান বসরি হলো তাবেঈ। কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। আর তার 571 বছর পরে রাবিয়া বসরি জন্মগ্রহণ করেছেন। আমি বলতে চাই তাবেঈর মর্যাদা বেশি না, 500 বছরের পরে কোথাকার রাবিয়া বসরি, তার মর্যাদা বেশি। নবী আমার বুখারীর হাদিস প্রত্যেকদিন জুমার খুতবায় পড়েন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন 3টা যুগ হলো স্বর্ণালী যুগ, এর মধ্যে একটি যুগ হলো সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তবে তাবেঈদের যুগ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলি, এইসব ওয়াকি মানে ঘটনা শুনিয়ে কি লাভ বলেন? কোরআন হাদিস বললে মানুষ শুনে না? এখানে 3 শ্রেণীর শ্রোতা আছে। কয় শ্রেণীর? 1 শ্রেণীর শ্রোতা হলো দেখতে এসে হুজুরটা কি কয়। আরেক শ্রেণীর শ্রোতা, কারণ মধু থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, আর বল্লা ওই ফুল থেকে বিষ সংগ্রহ করে। এইখান থেকে কিছু লোক বিষ সংগ্রহ করার জন্য আসছে, যা আপনারা হুল ফুটা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত পর্দার অন্তরালে আছে। এই জন্য সাহায্য চাই আল্লাহর কাছে। মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। কার কাছে সাহায্য চাইলাম? যারা, এবং কুল আউযু বিরাব্বিল মিন শাররি। আল্লাহ কেন বলছেন সকালের ফালাক? মানে হলো আকাশ, মানে ভোর আকাশ, সকালের আকাশ। কারণ রাতের বেলায় অনেক ষড়যন্ত্র করতে পারে। ইনশাআল্লাহ আপনি হেদায়েতের পথে থাকেন, আল্লাহর ফেরেশতাদের সাহায্য আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ আস্তে কর। তাহলে এই যে 4র্থ নাম্বার, ধর্মের নামে অধর্ম, এটা আপনাদের সমাজে আছে না নাই?